আমি না বুঝতেছি না তুমি এরকম কেন করতেছো। আচ্ছা তুমি আমাকে বলো, বিএসসির জন্য আমার কানাডাতে স্কলারশিপ সহ সবকিছু রেডি ছিল, তুমি বললে এখন গেলে নাকি আমি তোমাকে তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। ওকে ফাইন, আমি সবকিছু ক্যান্সেল করলাম। তারপর তুমি বললা তোমার বাবা বলছে যে বেকার কোনো ছেলের সাথে বিয়ে দিবে না। আমি সবকিছু ছেড়ে আমার বাবার বিজনেসে বসা শুরু করলাম, যে আমার এতটুকু ইন্টারেস্ট ছিল। আমি আমার সব ইচ্ছা ছেড়ে তোমার পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম। তারপর কিসের কমতি থেকে যে তুমি আজকে এনগেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিছো? আরে আমাকে কারণটা তো বলো অ্যাটলিস্ট। কোনো কারণ নেই, আমার মনে হচ্ছে না আমাদের সাথে থাকাটা পসিবল। সিরিয়াসলি তোমার মনে হচ্ছে না আমাদের সাথে থাকাটা পসিবল? হোয়াট অ্যাবাউট মি? আমার কি মনে হচ্ছে সেটার কোনো ভ্যালু? আমার সাইডটা কে দেখবে রুহি? দেখো, এত কথা বাড়ানোর কোনো মানে নেই, অযথা সময় নষ্ট করো না। সময় তো তুমি আমার নষ্ট করছো। এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করলো? ভেঙে ফেলার হইলে সব আগেই ভেঙে ফেলতা, নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো? তোমার যা ভাবার তুমি তাই ভাবতে পারো, আমার কোনো প্রবলেম নেই। প্রবলেম তোমার থাকবে কেন? প্রবলেম তো তোমার ক্যারেক্টারে, আর আমার লাখের প্রবলেম যার মতো একটা মেয়েকে ভালোবাসছে। বাবা, আমরা আসলে এমন একটা পরিস্থিতির ভেতরে যাচ্ছি, আমরা তোমাকে কিছু জানাতে পারিনি, তুমি কিছু মনে করো না। আরে আঙ্কেল, আপনি এভাবে কেন বলছেন? রুহি আসলে আমাদের কিছু বলতে দেয়নি, ওর লাং ক্যান্সার। ডক্টর, আপনারা একজনের বেশি ভিতরে না যাওয়াটাই বেটার। ওর এখন কি অবস্থা? এখন ঘুমাচ্ছে। দেখুন, রুহি 4th স্টেজে আছে। রাইট নাও ক্যান্সারটা শরীরে আদার পার্টসেও ছড়িয়ে পড়েছে, লাইক ব্রেইন, বোনস অ্যান্ড আদার অর্গানস। সরি টু সে, ওর হাতে খুব বেশি একটা সময়। ওই হ্যাঁ, 1.5 বছর হয়ে গেছে। কিসের? প্রতিদিন তোমার এখান থেকে ভার্সিটি নিয়ে যাই, আবার এনে ড্রপ করি। হ্যাঁ তো আমি কি রাইড শেয়ার করি? না। তাইলে তেলের টাকা তুমি দাও। না, কেন লাগবে? দিব, মারবো একটা। আচ্ছা তোমার কি আমার এফোর্টস গুলো চোখে পড়ে না নাকি? তুমি কি বাইরে চান্স আমাকে প্রপোজ করতেছো? আই গেস ইয়েস। দম নাই, এভাবে কেউ প্রপোজ করে? কত করে? 50 টাকা। দেখো, প্রপোজ করায় না আমার এক্সপিরিয়েন্স আছে, আর না বলতে পারি কবিদের মতো শের ভাষায়, কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো। এফোর্টসে কোনো কমতি থাকবে না। আইসোয়ার কসম কাটা ভালো না। কার্ডগুলো আমার পছন্দ, তাই নিচ্ছি। আর তোমার ব্যাপারটা আমি ভেবে দেখবো। বাই। আই টেক দ্যাট অ্যাজ এ ইয়েস। আমাকে মাফ করে দিও রুহি, আমি না বুঝেই তোমাকে অনেক কথা বলে ফেলছি। তুমি আমাকে একটাবার বলতা, এতদিনেও কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলা না? একটাবার বললে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম? তুমি আমাকে ছেড়ে যাবে না বলেই তো আমি তোমাকে বলিনি। কেন তুমি চাও যে আমি তোমায় ছেড়ে চলে যাই? হ্যাঁ। আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আছো। রেহান, সব জেনে শুনে এরকম করার না কোনো মানে হয় না, বুঝলি? আমি তোকে যেটা বলছি সেটা তো ভালোর জন্য বাবা। এমন কিছু করিস না যাতে তোর জীবনটাই নষ্ট হয়ে যায়। আমি ওকে ভালোবাসি, প্লিজ একটু বুঝে কথা বলো। আমি তো বুঝলাম তুই ভালোবাসিস, কিন্তু বিয়ে ভালোবাসার জন্য নিজের ভবিষ্যৎটা নষ্ট করে দিবি, এটা তো যে কোনো সময়। মামা প্লিজ, এটা তো আমার সাথেও হইতে পারতো না? আর আমার সাথে হইলে আজ হোক রুহি কখনো আমাকে ছেড়ে চলে যেত না। আর আমার লাইফে ওরা না কেউ ছিল, আর না পরে কেউ থাকবে। এই না হলে আমার ছেলে। আরে বাবা, ভালো সময় কিংবা খারাপ সময়, সব সময় পাশে থাকাটাই কিন্তু ভালোবাসা। মন খারাপ করিস না, দেখবি সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। ডক্টর, আমি আর বুঝে উঠতে পারতেছি না আমি কি করব। ওর জন্য কি আর কিছুই করার নাই? আপনি আমাকে বলেন, যত টাকাই লাগুক আমি ম্যানেজ করব। এখন এত কম চেষ্টা করি, টাকা দিয়ে সবসময় সব কিছু হয়। তারপরও রুহির জন্য যদি আপনি কিছু করতেই চান, ওকে খোলা হাওয়ায় নিয়ে যেতে পারেন। মনের যদি কোনো ইচ্ছা থাকে সেগুলো পূরণ করতে পারেন। ওর মন যতটা ভালো থাকবে, মনোবল ততটাই স্ট্রং হবে। অযথা এসব কেন করছো রেহান? অযথা করছি? আমি আর কদিনই বাঁচবো? আমরা কে, কতদিন আর কতক্ষণ বাঁচবো সেটা কি আসলেই আমরা জানি রুহি? হিসেব করে লাভ কি বলো? যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি। আজকে আছি, কালকে তো নাও থাকতে পারি। বলো, শুধু শুধু মায়াটা কেন বাড়াচ্ছ? মায়া বাড়ালে যে কষ্টটাও বাড়ে। কি ভিডিও করতেছো? ইয়েস স্যার।
আমি তোমাকে ছবি তুলতে বলছি, ভিডিও করতে বলি। আচ্ছা, তুমি যে আমার সাথে এত দূরে আসছো, তোমার বাসায় যদি জানতে পারে? বাসায় জানলে আমার খবর আছে। ফিউচার রুহিকে তোমার কিছু ইচ্ছার কথা বলো, তাই ও দেখে নিতে পারবে যে তোমার ইচ্ছাগুলো আদৌ পূরণ হইলো কিনা। আমি তো সেভাবে কোনো ইচ্ছে ভাবিনি। তো এখন ভেবে বলো। কোনো এক বিকেলে আমি তোমার সঙ্গে সমুদ্র দেখবো। ওকে, আর আর সমুদ্রের পাড়ে দুজন মিলে সন্ধ্যাবেলা ফানুস যাবো। আচ্ছা, সমুদ্র আমার অনেক প্রিয়, অনেক অনেক মজা। এই নাও তোমার বিকেল, আর ওই যে রইলো তোমার সমুদ্র। কি? তো বলো, আর কি বাকি রইলো? আর কিছু বাকি নেই। রং অ্যান্সার আছে তো। ও ফিউচার রুহিকে জানানোর মতো আর কোনো ইচ্ছা? না, আর তো তেমন কিছু মনে পড়ছে না। যেটুক চাবা ওইটুকু কিন্তু পাবো। পরের বার বললো না, আমি জিজ্ঞাসা করি না। আমরা ফানুস উড়ানোর পর ক্যান্ডেল নাইট ডিনার করব। সাথে থাকবে সমুদ্রের ঢেউ, আর বাতাসে থাকবে কাঠগোলাপের সুবাস। হবে? নিজের দোষে নিজেই ফাঁসলাম মনে হচ্ছে। একটাই তো মন আমার, আর কতবার জিতবে। তোমার জিতলে এটা বোঝানো যায় যে আমার জীবনে না তোমার আগে কেউ ছিল আর না পরে কেউ থাকবে। এতটা ভালোবাসো আমায়, আমি অনেক লাকি। তোমার মতো একটা মানুষ আমার লাইফে আসছে। আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল। এই মুহূর্তে মনে হচ্ছে 1000 বছর বেঁচে থাকার স্বাদ পেয়ে গেলাম। আমার আর কোনো আফসোস। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? আরে আমি আছি তো। কাচ্ছি না তো। কাজী ডাকছো? সবাই আসছে? আসছে। সবাইকে? মা, মা আমার কাছে বসো। বাবা মা, আমার কাছে আসো। রেডি? অলওয়েজ। রুহি, ডর